একটা কথাই বলবো, যদি বিরোধীরা যদি শুধু বিরোধীদের চোখ দিয়েই দেখে তাহলে আর ওনারা কী করে উন্নয়নটা বুঝবে। আপনারা দেখুন, এর আগে 2011 সালের আগে যে সরকার ছিল, তারপরে যে সরকার আমাদের চলছে, মা মাটি মানুষের সরকার, সেই সরকার আমলে গ্রামগঞ্জে রাস্তাঘাট থেকে আরম্ভ করে প্রত্যেকটা শহর থেকে আরম্ভ করে যে আমরা যে মানে কাজের যে মানে অগ্রগতি, সেটা আপনারা এলাকায় গেলে বুঝতে পারবেন। এবং বিরোধীদের কাজ বিরোধিতা করা, এতে কোনো মানে সমস্যা নেই, কিন্তু সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে এবং কাজের প্রশংসা অবশ্যই করে। এবং এবং গতকালকে যে আমাদের মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন, প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে কাজ হবে, আগামী 180 দিনের মধ্যে এটা শেষ করতে হবে। তাহলে আপনারাই বলুন যে মানে কাজ কি হচ্ছে কি হচ্ছে না, সেটা আপনারাই বলুন। যেমন দেখা যায় আপনার লক্ষ্মী ভাণ্ডার, মাননীয় মুখ্যমন্ত্রী যে সব থেকে বড় প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। লক্ষ্মী ভাণ্ডারকে নিয়েও কটাক্ষ করা, ঠিক ইলেকশনের আগে 500,000 টাকার জন্য মহিলারা ভিক্ষা নেয়, কিন্তু আমরা 2026-এ এলে আমরা 3,000 টাকা করে দেবো, যেটা বলছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। কি বলবেন আপনি? দেখুন, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যদি ক্ষমতায় আসতে পারে তবে তো উনি দেবেন, এটা ওনার দিবাস্বপ্ন, উনি ক্ষমতায় আসবেন, কিন্তু কোনোদিনই ক্ষমতায় আসতে পারবেন না। কেননা আমাদের সরকারের সঙ্গে মা বোনেরা আছেন, যেটা এই যে লক্ষ্মী ভাণ্ডারের কথা বলছেন, এই লক্ষ্মী ভাণ্ডারটা শুধু যে এই 500,000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার এটা বললে ভুল হবে। এই লক্ষ্মীর ভাণ্ডারে যে কোটি কোটি টাকা মানুষের হাতে যায় এবং সেই টাকা আপনার এলাকায় মানে আপনার বাজারে অর্থনীতি কতটা চাঙ্গা করে, সেই যে মানে যে ট্রান্সফার মানুষের কাছে এ হাত থেকে ও হাত, ও হাত থেকে এ হাত যেটা হয়, সেই টাকাটার জন্য দেখুন সমাজের কত উন্নতি হচ্ছে। এবং একটা লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা একটা গরিব মহিলার কাছে কিন্তু অনেক বড়। এই 1000 টাকা মানে অনেক কাজে লাগে। কিন্তু এই বিজেপি যেটা বলছে যে 3,000 টাকা করে দেবো, কিন্তু বিজেপি ক্ষমতা আসলে তবেই তো না দেবে। এখন আমাদের যে সরকার চলছে, এই লক্ষ্মী ভাণ্ডার এবং মানুষের যে উন্নয়নের দিকে তাকে মমতা ব্যানার্জিকে ভোট দেবে, এবং আগামী দিনও সরকার আমাদের থাকবে। যেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বারবার বলে আসছে যে দলকে সংযত হয়ে কাজ করার জন্য এবং পাখির চোখ করে যেখানে ভোট করা হবে, সেখানে দেখা যাচ্ছে যে একটা আদি নব্যের একটা দ্বন্দ্ব চলে আসছে। কি মনে করছেন, এখানেও সেই এটা রয়েছে মনে করছেন? না 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 না, আদি নব্য বলে কিছু নেই। দেখুন, যারা আদি অনেক, যাদের অনেক বয়স হয়ে গেছে, রিটায়ার করার টাইম, সেটা দল ভাববে। আমি এটা বলার কেউ না, কেননা এটা দলীয় যারা সংগঠন দেখেন, যারা আমাদের ওপরে বসে আছেন, তারা দেখবেন। কিন্তু যুবকদের আগামী দিনের যে আমাদের যুবকদের আইকন অভিষেক ব্যানার্জি, উনি যে যুবকদের যে আমাদের এই রাজনীতিতে আরও সক্রিয় করছেন, এটা কিন্তু সত্যি ঘটনা। যুবকরা যত রাজনীতিতে সক্রিয় হবে তত তো সমাজের কল্যাণ। তাই এখানে আমাদের দলে কিন্তু আদি নব্য বলে কোনো সংঘাত নেই, এবং আমাদের নদিয়া জেলাতেও এটা নেই। 2026-এ ভোটের আগে আবার সিএনআরসি নিয়ে তৎপর হয়েছে কেন্দ্র। কি বলবেন, বাংলার মানুষকে কতটা ভয় দেখানোর প্রচেষ্টা করা হচ্ছে? দেখুন, বাংলা, এটা একদম সঠিক কথা। এই এনআরসি এর আগে যখন ভোট আসবে তখনও এনআরসি, ইডি সিবিআই এখনও সেই এনআরসির জুজু দেখিয়ে যে সেই এনআরসির জুজু দেখে এখনও সেই আপনার বিজেপি যেটা চায় যে সাম্প্রদায়িক একটা বিভেদ করে এনআরসিটার মানে হচ্ছে যে আমরা একটা মানে হিন্দু ভোট একদিকে, মুসলিম ভোট একদিকে, এরকম একটা করার টেন্ডেন্সি বিজেপির, সেটা করে। কিন্তু মানুষ বোঝে, এবং যারা বাংলাদেশি বলছেন, যারা মতুয়া ভাইরা আছেন, তাদেরও এনআরসির আওতায় এনে, যেরকম আসামে হচ্ছে, অনেক হিন্দু ভাইদের এনআরসির ভেতরে ফেলে তাদেরও দেশ থেকে তাড়াবার চক্রান্ত চলছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন আছেন, এনআরসি পশ্চিমবঙ্গে হবে না, হবে না। বাংলায় কথা বললেই বাংলাদেশি, যেভাবে মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে, কি মনে করছেন? দেখুন, বাংলা বললেই বাংলাদেশি, এটা আজকে দেখুন আমাদের বাঙাল যেটা সারা ভারতবর্ষে 2 দিন পরে ভাবে, বাঙালিরা কিন্তু 3 দিন আগেই ভেবে নেয় সেটা। এবং বাঙালিদের মস্তিষ্ক, বাঙালিদের বুদ্ধি, এদের কাছে কিন্তু সারা ভারতের সবাই কিন্তু হার মানে। তাই এই যে বাংলাভাষী মানুষরা দেখুন, যেখানে আমরা মানে মমতা ব্যানার্জি যে বাংলাকে সঠিক শক্তিশালী করে তুলেছেন, সেই জন্য এই যে বাংলা কথা বলছে
মুম্বাইয়ের ব্যাঙ্গালোরে কি যেখানে হোক সেখানে বলছে যে বাংলাদেশি। এটা একদমই ভুল। যদি বাংলাদেশির সেটা বাংলাদেশের যদি বাংলাদেশে এটা আসলো কোথা থেকে? বিএসএফ হচ্ছে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে চলে। বিএসএফ যদি সঠিক পাহারা দেয় বাংলাদেশিরা বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারবে না। তাই এখানে আমাদের একটা শ্রেণীর মানুষকে মানে হ্যারেজ করার জন্য এবং বাংলাভাষী মানুষদের হ্যারেজ করার জন্য এইটা বাংলা মানে বাংলাদেশিরা এটাই মানে বিজেপি শাসিত রাজ্যগুলো এটা করছে। যেরকম উড়িষ্যা, দিল্লি থেকে আরম্ভ করে সব বিজেপি শাসিত রাজ্যতেই হচ্ছে। কিন্তু আপনি দেখুন যেগুলো অবিজেপি শাসিত রাজ্য সেখানে কিন্তু বাংলা মানে বাংলাদেশি হচ্ছে না। আচ্ছা, আর কয়েক মাস পরে বিহারে ভোট, সেখানেও দেখা যাচ্ছে অনেক ভোটের তালিকা থেকে অনেক মানুষের নাম বাদ চলে যাচ্ছে। তো এই যে সিএনআরসি হলে তারা কতটা সেই ভোটের তালিকা থাকতে পারবে বলে মনে করছে? দেখুন, এর আগে আপনারা যদি মহারাষ্ট্রের ভোট দেখুন, বিহারের এর আগে মহারাষ্ট্রে ভোট হয়ে গেল। মহারাষ্ট্রের ভোটের আপনারা যদি ভোটের ফলাফল দেখুন, যে তার আগে লোকসভা হয়েছে মহারাষ্ট্রের ভোটের আগে, সেই লোকসভা ভোটে যত ভোটার ছিল সেই ভোটার কিছু কিছু জায়গায় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, আবার যেখানে কিছু ভোটার কিন্তু কমিয়ে দিয়েছে, মানে ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। কেন? সেইখানে ভোটার কিন্তু বিজেপির বিরুদ্ধে যেখানে ভোটার ছিল সেখানে ভোটার কমিয়ে দিয়ে বিজেপিকে জিততে সাহায্য করেছে। যেখানে ভোটার কম ছিল যে বিজেপি সেখানে হাঁটতে পারে সেখানে ভোটার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। যেটা আমার পরিসংখ্যান যেটুকু আমার জানা, এই আপনার 23-এর আপনার 24-এর লোকসভার পরে যে আপনার মহারাষ্ট্রে যে ভোট হলো 70 লক্ষ ভোট বেড়েছে, 70 লক্ষ। এই ভোটটা এটা কি একটা সাধারণ মানুষ কিংবা যে কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করুন, এটা কিন্তু অস্বাভাবিকভাবে বৃদ্ধি এটা হতে পারে না। মহারাষ্ট্রে বিজেপিকে জেতাতে এটা নির্বাচন কমিশন করেছে। এবং আমাদের এই যে বিহারের ভোটের ইস্যু কথা বললেন, এই ভোটার যে বাদ দেয় এটা কিন্তু ওই সেই চক্রান্ত সামিল। এরা বিরোধী নেতারা এটা গর্জে উঠেছেন। রাহুল গান্ধী থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা নিয়ে গর্জে উঠেছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এবং আগামী দিনে যাতে এটা না হওয়া যায়। কিন্তু এই যদি ট্র্যাডিশন চলতে থাকে এটা পশ্চিমবঙ্গে এই ট্র্যাডিশনটা চালু হবে। সেই জন্য আগে থেকে প্রথম রাতেই বিড়াল মারাটা ভালো, বিহারেই এটা বন্ধ করতে হবে এবং এটা মানে হবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন। আচ্ছা দাদা, ওনারা বলছেন আমরা আসলে সোনার বাংলা বানাবো, টিএমসি রাজ্যে মানে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, সোনার বাংলা বানাবেন বলছে, কিন্তু সোনার বাংলা আপনি দেখুন সমস্ত আপনি সারা ভারতবর্ষ যদি ঘোরেন, বাংলা এখন কোন জায়গায়, সারা ভারতবর্ষের আর রাজ্য কোন জায়গায়। 2011 সালের আগে 34 বছর বামফ্রন্ট ছিল, তার আগে কি বাংলা ছিল, তারপরে কি বাংলা, এটা সাধারণ মানুষ এবং বিভিন্ন মানুষ এটা বলবে। 2011 সালের পরে সোনার বাংলা যেটুকু আমাদের যেটাই হয়েছে আমাদের মানে অনেক হয়েছে, কিন্তু ওনারা এসে যে সোনার বাংলা করবেন না লোহার বাংলা করবেন সেটা পরের ব্যাপার। ওনাদের একটা ইস্যু যেটা হচ্ছে সাম্প্রদায়িক ইস্যু, হিন্দু মুসলিমকে ভাগ করো ভোটটা নাও, এটাই হচ্ছে ওনাদের ইস্যু। সোনার বাংলা আমাদের যথেষ্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, এর চেয়ে আমার মনে হয় মানুষ আর সোনার বাংলা চায় না। আবার অমিত শাহ আসছেন ওয়েস্ট বেঙ্গলে। ওটা তো আসেন, ওটা পরিযায়ী পাখি। আপনারা দেখবেন যে শীতকালে দেখবেন রাশিয়ার সাইবেরিয়া থেকে অনেক পাখি উড়ে আসে, খাল বিলে বসে, হ্যাঁ, যেরকম শামুক খোল থেকে আরম্ভ করে অনেক রকম পাখি আসে। তা এটাও হচ্ছে সেই একই ব্যাপার যে এই ভোট এসেছে, পরিযায়ী পাখি আবার আসতে শুরু করেছে। থ্যাংক ইউ স্যার।